আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে প্রধান উপদেষ্টা ড ইউনূসের স্ত্রী আফরোজির বাসা থেকে ৪০০ কোটি টাকা হাতে নাতে উদ্ধার করল সেনাবাহিনী। গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি করা হয়। আন্তর্জাতিক আদালতের রায়ে ড ইউনূসকে গ্রেফতারের নির্দেশ। রাষ্ট্রপতির হুঁশিয়ারি, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে তার ঢাকার বাসা থেকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। আটকের পর ড ইউনূস বলছেন তাকে ফাঁসিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগের সব নেতারা জয় বাংলা বলে ঢাকার রাস্তা দখলে নিচ্ছে এবং বিদেশ থেকে নেতারা বাংলাদেশে আসছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ড ইউনূসের ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেলে তাকে আটক করা হয়। প্রধান উপদেষ্টা ড ইউনূস জানিয়েছেন তার ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে নেছে সেনাবাহিনী। বিকাল থেকে হরতালের ডাক সাধারণ মানুষের। দুপুর থেকেই প্রধান উপদেষ্টার ঢাকার বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে সাধারণ মানুষ তাকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। ঢাকায় ড ইউনূসের স্ত্রীর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় ৪০০ কোটি টাকার নগদ অর্থ। পুরো জাতি এখন হতভাগ। ইউনূসকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল, তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে। দুপুরে ঢাকার বাসা অবস্থিত ড ইউনূসের স্ত্রীর বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী। আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে। সেনাসূত্র জানিয়েছে, অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি। সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ। দুপুরে প্রায় ৬০০ সেনাদস্য ও ২০০ পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুলে অভিযান। অভিযানের নেতৃত্ব দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তার কঠোর নির্দেশ ছিল যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ, এমনকি শৌচাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে শোবার ঘরের ভিতরে রাখা ৬টি ইস্পাতে সিন্দুক ভেঙে ফেলে সেনারা। বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। টাকার বান্ডেল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি ৫০০ ও ১,০০০ টাকার নোটে ঠসা মোট ৪০০ কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী। টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল। একটানা কয়েক ঘণ্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় ৪০০ কোটি টাকা। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড ইউনূসের স্ত্রী আফরোজি প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু সেনাদের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন। কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব ড ইউনূসকেই দিতে হবে। উপদেষ্টারা অনেকে এর সঙ্গে জড়িত বলে দাবি করেন ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান অন্য উপদেষ্টাদের বাসা তল্লাশি করতে বললেন। যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক। রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিক ঘোষণা আসে, প্রধান উপদেষ্টা ড ইউনূস পদত্যাগ করেছেন। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির হুমকির মুখে ড ইউনূস পদত্যাগ করেছেন। যে কোনো সময় ড ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ড ইউনূসকে গ্রেফতারের নির্দেশ। এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আওয়ামী লীগের নেতারা জয় বাংলা বলে ঢাকার রাস্তা দখলে নিয়ে নিলেন। ড ইউনূস সেনাবাহিনীদের সাথে অনেক সময় কথা কাটাকাটি করেন। পরে ড ইউনূসের সবকিছু ফাঁস হওয়ার পর হঠাৎ করে অসুস্থতার ভান ধরে শুয়ে পড়েন। অভিযানের খবর পেয়ে তারেক জিয়া সেনাপ্রধানকে অনেক অনুরোধ করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেনাপ্রধান তারেক জিয়াকে হুমকি দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে আওয়ামী লীগ। ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় আফরোজি বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, প্রধান উপদেষ্টার স্ত্রীর মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? অনেকেই ক্ষোভ প্রকাশ করে,
সেনারা এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় যেন কোনোভাবেই ভেতরের তথ্য বাইরে ফাঁস না হয়। রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের মাধ্যমে ইউনূসের ভেতরের কালো মুখ উন্মোচিত হল। এত বিপুল অঙ্কের নগদ অর্থ প্রধান উপদেষ্টার বাড়িতে পাওয়া মানে গোটা উপদেষ্টাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা স্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না। সেনাবাহিনী সঠিক দিকেই এগোচ্ছে। তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে, দুর্নীতির কালো টাকা দমনে কোনো ছাড় দেয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা। ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানা ভিডিও মন্তব্য। অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান, এটি কেবল শুরু। দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত। তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্কবার্তা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায়। প্রধান উপদেষ্টা স্ত্রীর বাড়ি থেকে 400 কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতির দুষ্টচক্রে নিমজ্জিত। তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলোও দেখিয়েছে। যত বড় ক্ষমতাবানই হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয়। আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, দুর্নীতির শেকড় যত গভীরই হোক, সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে। এখন প্রশ্ন শুধু একটাই, এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে? জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কী হবে। উপদেষ্টাদের অন্য কারো বাসায় কি একইভাবে অভিযান চালানো হবে?